হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। মোদক মহারাষ্ট্রের একটি বিখ্যাত ট্র্যাডিশনাল মিষ্টি, যেটা গণেশজির ভীষণ পছন্দের। তাই প্রতি বছর গণেশ চতুর্থীতে এই মিষ্টিটা প্রচুর পরিমাণে বানানো হয়ে থাকে। এটা বানানোর বহু পদ্ধতি আছে, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্র্যাডিশনাল মোদক বানানোর পদ্ধতি, কিন্তু তার মধ্যেও সামান্য একটুখানি টুইস্ট নিয়ে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিটি ভীষণ সহজ। যারা প্রথমবার মোদক বানানোর চেষ্টা করছো তারাও কিন্তু এই রেসিপিটা দেখলে পরেই খুব সহজেই মোদক বানাতে পারবে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। মোদকের পুর বানানোর জন্য এখানে কাজু বাদাম, আমন্ড আর পেস্তাকে একদম চপ করে নিয়েছি। 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। কড়াই গরম করে প্রথমে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা একটু গরম হলেই এর মধ্যে পুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে নারকেলটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম কমে রাখবেন, না হলে কিন্তু নারকেলটা সবটা ভালোভাবে ভাজা হবে না। কোনো একটা দিক বেশি ভাজা হয়ে যাবে এবং কোনো একটা দিক অল্প ভাজা হয়ে যাবে। নারকেলটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটসটাকে দিয়ে দেব এবং আবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব এবং ভালোভাবে আবার ভেজে নেব। মিনিট খানেক ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধে কিন্তু এই পুরের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার আবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে এখানে চিনির বদলে দিয়ে দেব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের বদলে এখানে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার আবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার লো ফ্লেমে ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে একটা মন্ডে পরিণত হয়ে যাচ্ছে এবং কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। তার মানে পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ট্র্যাডিশনাল এই মোদকের রেসিপিতে আমি সামান্য পরিমাণ টুইস্ট আনতে চেষ্টা করছি। এখানে আমি একটা বিটকে ভালোভাবে গ্রেট করে এটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে বিটটাকে ভালোভাবে ছেঁকে নেব এবং জলটা আলাদা করে নেব। ট্র্যাডিশনাল মোদকের রং হয় একদম সাদা, তবে এই বিটের রস ব্যবহার করার জন্য আজকের মোদকের রং হবে কিন্তু একদম লাল। যার টেস্ট তো চেঞ্জ হবে না, তবে দেখতে কিন্তু একদম অন্যরকম হবে। এইবার একটি কড়াইয়ের মধ্যে বিটের সম্পূর্ণ রসটাকে দিয়ে দেব এবং এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দেব। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আবার 1 টেবিল চামচ ঘি দেব এবং ভালোভাবে জলটাকে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে উঠলেই এবার এর মধ্যে 2 কাপ ভর্তি করে চালের গুঁড়ো দিয়ে দেব। মোদক বানানোর জন্য বাজারে আলাদা করে কিন্তু চালের গুঁড়ো পাওয়া যায়। মোদকের জন্য যে চালের গুঁড়োটা হয় সেই চালের গুঁড়োটা ভীষণ মিহি হয়। মোটা দানার চালের গুঁড়ো দিয়ে মোদক কিন্তু ভালো বানানো হয় না। এতে মোদক বানানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বিটের রসের সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা কাই তৈরি করে নিতে হবে। কাইটা তৈরি হয়ে গেলে এবার এটাকে ঢেকে রেখে দেব আরও মিনিট 5-7 জন্য। এদিকে মোদক বানানোর জন্য যে পুরটা বানিয়েছিলাম সেই পুর থেকে আমি ছোট ছোট এরকম বলের আকারে বানিয়ে নিয়েছি। এতে মোদক বানানো অনেকটাই সহজ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরে চালের গুঁড়োর কাইটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এবার এর ওপরে আবার সামান্য পরিমাণ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। কাইটা এখনও প্রচণ্ড গরম আর পাত্রটা তুলনামূলক কম হয়ে যাওয়ার জন্য আমি এই কাইটাকে কিন্তু অন্য আরেকটি ফ্ল্যাট পাত্র বা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে এটাকে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা একদম একটা মন্ডে পরিণত হয়ে গেছে এবং এটা কিন্তু বেশ সফটও থাকতে হবে, খুব বেশি হার্ড হয়ে গেলেও চলবে না। এইবার এই মন্ডটা থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব।
এবং হাতের সাহায্যেই এটাকে ফ্ল্যাট করে মোদকের শেপ দিয়ে দেব। মোদকের শেপ বানানোটাও কিন্তু ভীষণ সহজ। এটা অনেকটাই আমরা যে পুলি পিঠা বানাই সেই রকমই, তবে হ্যাঁ, এটা বন্ধ করার এবং এর শেপটা একটু আলাদা হয়, আর সেখানেই কিন্তু মোদকের শেপটা আলাদা হয়ে যায়। মোদকের এই মোল্ডটা বানানোর সময় হাত দিয়ে সামান্য প্রেস করে এর ধারগুলোকে একটু পাতলা করে দেবেন। তারপরে ধারগুলোকে সামান্য করে বাইরের দিকে এইভাবে মুড়ে দেবেন। দেখুন, ব্যাপারটা কিন্তু মোটেই খুব কঠিন নয়, তবে অবশ্যই যে কোনো জিনিসই আপনি যত প্র্যাকটিস করবেন সেটা তত বেশি নিখুঁত হয়। এইবার ভেতরে যে জায়গাটা তৈরি হয়ে গেল, এর মধ্যে এই ফিলিংটা ঢুকিয়ে দেব এবং আস্তে আস্তে এর চারপাশটাকে জড়ো করে নিয়ে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু দেখবেন এটা একদম মোদকের মতোই আকার ধারণ করে নিয়েছে। এই দেখুন। তবে আপনাদের যদি মোদকের এই শেপ বানাতে অসুবিধা হয়, তাহলে বাজারে কিন্তু এখন প্রচুর সাইজের এবং বিভিন্ন রকমের এই রকম মোল্ড পাওয়া যায়, আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমার মতে মোদক হাতে বানালে তার যে শেপটা তৈরি হয় সেটা কিন্তু সত্যি মোল্ডের থেকে অনেকটাই বেশি ভালো হয়। এখানে মোদকের মুখটা বন্ধ করার সময় একটু খেয়াল রাখবেন যেন নিচে চাপটা না পড়ে, তাহলে কিন্তু নিচে যে প্লিটটা তৈরি হয় সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর মুখটা বন্ধ করে ওপরটা একটু পয়েন্টেড করে দেবেন, তাহলে এটা দেখতে আরও সুন্দর লাগে। আমার প্রত্যেকটা মোদক তৈরি হয়ে গেছে এবং সত্যি কথা বলতে কি, এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এইবার মোদকগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। এখানে একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে মোদকগুলোকে সাজিয়ে দেব। এখানে শুধু খেয়াল রাখতে হবে মোদকগুলো যেন একটার গায়ে আর একটা উঠে না আসে। এইবার এই মোদকগুলোকে একটি সসপ্যানের মধ্যে জল গরম করে তার উপরে এই থালাটিকে বসিয়ে 20 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট পরে ঢাকনা তুললেই দেখবেন মোদকগুলো একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এবার মোদকগুলোকে সার্ভ করে নিন। দেখুন এগুলো কি অসাধারণ লাগছে দেখতে, আর একদম পারফেক্টলি কিন্তু এগুলো তৈরিও হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবারকার গণেশ চতুর্থীতে অবশ্যই এইভাবে একবার মোদক বানিয়ে দেখুন। এর টেস্ট যেমন আপনাদের পছন্দ হবে, তেমন এই মোদক দেখতেও কিন্তু একদম অন্যরকম হয়। আশা করছি আজকের এই ইউনিক ধরনের মোদকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।